বিষয়টা বলি যে কেন এটা আমি খুব সমস্যায় পড়লে মানে জাতীয় কোনো সমস্যায় পড়লে তবে আমি ক্রিসকে সাধারণত মেসেজ করি। আহ, সর্বশেষ মেসেজ করেছিলাম জুলাইয়ের 8 তারিখে। তারপরে তার সাথে আর মেসেজ করি নাই, কেন এই ধরনের সমস্যায় পড়ি নাই। তা আমি গত 3-4 দিন থেকে 4 দিন প্রায় কিছু নিউজ পাচ্ছি যে আমাদের বিভিন্ন গ্রুপ থেকে লিভ নিতে হবে। আজকে 5 দিন হচ্ছে যে বিভিন্ন গ্রুপ থেকে লিভ নিতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার কোনো গ্রুপে থাকা যাবে না, থাকলে আপনার আইডি থাকবে না, টার্মিনেট হয়ে যাবেন। এই ধরনের নিউজগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে। এমনকি বাংলাদেশের লিডার পর্যায়ে অনেকে আমার কাছে ফোন দিয়ে জানতে চেয়েছেন যে রাত 12:30টার সময় ফোন দিয়ে বলছেন যে আপনি এই ধরনের কোনো নিউজ পেয়েছেন কিনা। আমি বলছি না, এই ধরনের নিউজ পাইনি, মিটিং বন্ধ রাখতে হবে, এই ধরনের কোনো নিউজ আমি পাই নাই। উনি বলছে আমাকে একজন ফোন দিয়ে এই কথা বললো, তো নাম বললেনি আমাকে, তো যেহেতু নাম বলেনি আমি নাম প্রকাশে বলবো না। তো এই ধরনের বিষয়গুলো আসছে। তো এটা গত পরশুদিন, আজ, গতকাল এবং আজকে এটা ব্যাপক আকারে শোনা যাচ্ছে। অনেকে ফোন দিয়ে বলছেন যে স্যার, একজন ফোন দিয়ে বলল যে মিটিং এ থাকা যাবে না, গ্রুপে থাকা যাবে না, থাকলে আইডি থাকবে না, এই সেই 700 সব অনপ্রেসিভে যত মিটিং গ্রুপ আছে সবগুলো থেকে আপনার লিভ নেন। তো তারা জানতে চাইছে যে কেন মানে লিভ নিব, কি কারণে। যেহেতু এগুলো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম এগুলো হচ্ছে অন্য কোম্পানির অ্যাপস, এখানে আমাদের সকল তথ্যগুলো পাচার হয়ে যাচ্ছে। এই পাচারের দায়ে আপনাকে আপনার আইডিটা টার্মিনেট হয়ে যাবে। তো কথা যুক্তি আছে। এই ধরনের বিষয়গুলো গতকাল, পরশু এবং আজকে ব্যাপক আকারে শুনতে পাচ্ছি। এবং আজকেও যে মিটিং শুরুর পরেও কয়েকজন আমাকে ফোন দিয়েছেন। এমনকি আমাদের রাবিউজ্জামান স্যারও বললেন যে তাকে একজন এই ধরনের নিউজ দিয়েছেন। তো আমি তাদেরকে বলেছি যে মিটিং এ আসেন, বিষয় নিয়ে আমি আজকে ক্রিস স্যারকে দুপুরের দিকে আমি মেসেজ পাঠিয়েছিলাম, 2টা 5 মিনিট মেসেজ করেছিলাম। সেই সময় সে অনলাইনে ছিল না। মানে যদি অনলাইনে না থাকে বুঝতে হবে তাদের ওখানে রাত, এই সময় ঘুমানোর সময় তারা নেটটা অফ করে তারপরে তারা ঘুমায়। তো আমি জাস্ট মেসেজটা দিয়ে রেখেছিলাম, সে এটা দেখেছে 5টা 43 মিনিটে ক্রিস স্যার। এবং সেম সময় 2-1 মিনিট আগে পরে আমি জন হোয়াইটকেও মেসেজ করেছিলাম, যেহেতু জন হোয়াইট আমার যখন মাঠে ক্রিসের লাইভে গিয়েছিলাম তার 1 সপ্তাহ পরেই সে আমাকে চিনতে পেরেছে, জন হোয়াইট, এবং আমাকে মেসেঞ্জারে আমাকে নক করেছিলেন। তখন থেকে আমাকে তার যে ভিডিওগুলো, প্রতিনিয়ত আমরা যে ভিডিও নিয়ে অনেক গ্রুপে আপডেট দেন, উনি ওনার ওই ভিডিওগুলো আমাকে পার্সোনালি আমাকে মেসেঞ্জারে দেয়। তো আমি ভাবলাম যে যেহেতু স্যারও অনেক কিছু জানে, তো আমি এটা প্রশ্ন করি যে আসলে আমরা কি ভুল করছি কিনা। আমরা মিটিং করছি, আমরা টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, অনেক গ্রুপ চালাই, বেশি মানে বাংলাদেশ সবচেয়ে বেশি গ্রুপ বোধহয় আমি চালাই, প্রায় 86টা গ্রুপ আছে। তো এতগুলো গ্রুপ চালাই, তাহলে আমি প্রথমে তো টার্মিনেট হয়ে যাব। আমার আইডি তো মায়া আছে, তাহলে আমি কেন মিটিং করব, কেন গ্রুপ চালাবো? যদি তাই হয় তাহলে আমি সব গ্রুপগুলো বন্ধ করে দেবো, মিটিং বন্ধ করে দেবো। সবাইকে পজিটিভ রাখার জন্য আমাকে আমার টার্মিনেট করার দরকার আছে? আমার তো এত তো বোকা না। যদি আমার এরকম নির্দেশনা আসে তাহলে আমি অবশ্যই আমার জীবন বাঁচাতে আমি সকল গ্রুপ থেকে লিভ নিব, নিজেও মিটিং বন্ধ করব। এটা নিয়ে জাফর ভাইয়ের সাথে, আমাদের মুন্না ভাইয়ের সাথেও আমাদের গতকালকে আজকেও কথা হয়েছে। আমি এটা সবার সাথে কথা বলে আমি জাস্ট এটা দিয়ে রাখলাম যে তারা কি বলে। যদি তারা এই বিষয়ে, যেহেতু এর সাথে আমার যোগাযোগ করার এই মুহূর্তে আমাদের ওয়ে নাই, সেই জন্য তাদের মুখপাত্র হিসেবে ক্রিস জনসন এবং জন হোয়াইটকে আমি ইয়ে করেছিলাম, মেসেজ করেছিলাম। সেই উত্তরটা কি পেয়েছি সেটা আপনাদেরকে বলার জন্য আমি বলেছিলাম যে এই সময় আমি বলবো। 10:30 বেজে গেছে, আমি একটু এই বিষয়টা বলি যে আসলে আমরা যা করছি ভুল করছি কিনা, এবং আসলে এটা আমাদের জানা উচিত কিনা। এটা নিয়ে অনেকেই অনেক ভয় দেখাচ্ছেন, কেন দেখাচ্ছেন জানি না, বিভ্রান্ত ছড়াচ্ছেন। হ্যাঁ, এটা সত্যি যে কোম্পানির কোনো তথ্য লিক আউট করা যাবে না, এটা আমরা সবসময় বলে থাকি, এটা আমরা বলিও না। কোনো মিথ্যা কথা বলা যাবে না, অনপ্যাসিভ নিয়ে কোনো নেগেটিভ কথা বলা যাবে না। এগুলো আমরা সবসময় এই মিটিং অন্তপক্ষে আমরা যে 3টা মিটিং করি, ওএনপি, জীবনধারা এবং ইউনাইটেড, এই সব মিটিং এ আমরা এই ধরনের নেগেটিভ কথাবার্তা, গালাগালি, এই ধরনের কিছু আমরা করি না। আমি একটা গত সপ্তাহেই না কি এই সপ্তাহে, গত পরশুদিন একজনের বিচার করেছিলাম, আপনাদের ওপেন বলেছিলাম যে একটা ফাউন্ডার আমার খুব কাছের, আমি আমার এলাকায় বাসা, সে আমার সাথে দেখা করতেও পর্যন্ত এসেছিল আমার শহরে। তো এই ছেলেটা খুবই ভালো, খুবই পজিটিভ, কিন্তু সে একটা গ্রুপে
এমন একটা ভাষা দিয়ে আরেক ফাউন্ডারকে গালি দিয়েছে যে কথাটা বললে মুখ নাপাক থাকে, আমরা বিশ্বাস করি। সেই ছেলেকে, সেই ফাউন্ডারকে আমি 40 দিনের জন্য সাসপেন্ড করেছি। 40 দিনের জন্য তাকে বলেছি তুমি আমাদের মিটিং এ কোনো কথা বলবো না। যে আমার যতর কাছে তাকে আমি তত বিচার কঠিন করি। আমার কাছের ছেলে, আমার এলাকার ছেলে, আমি এটা জানতে পেরে তাকে 40 দিন সাসপেন্ড করেছি। সে মিটিং এ থাকে, আমাকে বারবার এই ক্ষমা চাচ্ছে যে আমি আর কোনোদিন কাউকে গালি দেবো না। আমার কথা হচ্ছে এই ধরনের বেভাস কথা যদি আমার মিটিং এ আমি কোনো গ্রুপে দেখি, আমার মিটিং আমাদের মিটিং এ থাকে, তাকে আমি কথা বলতে দেবো না। এই ধরনের ডিসিশন আমাদের আগে থেকেই আছে, নতুন ভাবে না। এই ধরনের কথাবার্তা কোনোদিন আমাদের মিটিং এ কাউকে নিয়ে গালাগালি, কাদা ছোড়াছুড়ি আমরা কোনোদিন করিনি, করতেও দিব না, এবং হয়ও না। মাশাল্লাহ আমাদের এখানে সবাই রুচিবোধের পরিচয় আছে, সব শিক্ষিত মহল আমাদের মিটিং এ থাকে। আমি একটু আগে বলছিলাম যে আমাদের মিটিং এ এত ডক্টরেট থাকে যে এইসব ডক্টরেটকে যদি আমরা কথা বলতে দিই, মিটিং 4-5 ঘন্টা চলবে, এত আমাদের শিক্ষিত মহল আছেন। তো ওই কারণে আমাদের এখানে ওই ধরনের অপশনটা নাই। তো এই জন্য আমাদের এখানে নেগেটিভ কোনো কিছু প্রচার করার কোনো সুযোগ নাই। তো এরই আলোকে আমি আজকে এই বিষয়টা একবারে আসলে মিটিং করবো কিনা, আসলে করা যাবে কিনা, এই ধরনের কথা, এত কথা আসছে গত 4-5 দিনে। তো আমাকে আসলে এটা আমার নিজেরও ভয় লাগছে যে আমি এতগুলো মিটিং কন্ডাক্ট করি, এত গ্রুপ পরিচালনা করি, তাহলে আমি কি ভুল পথে আছি? আমি সরাসরি ক্রিস স্যারকে মেসেজ করলাম, ক্রিস জনসন স্যারকে দুপুরে 2টা 5 মিনিটে ওনাকে যে মেসেজটা করলাম 2টা 5 মিনিটে, সেই প্রশ্নটা ছিল এরকম: ডিয়ার স্যার, উই হু আর রেগুলারলি কন্ডাক্টিং ওয়েবিনার্স ইন দ্য টেলিগ্রাম গ্রুপ to keep the founder of OnPassive positive would like to know if there are any restricted on this. এটা যদি বাংলা করি তাহলে এরকম আসে: প্রিয় স্যার, আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডারদের পজিটিভ বা ইতিবাচক রাখার জন্য টেলিগ্রাম গ্রুপে নিয়মিত ওয়েবিনার পরিচালনা করি, আমরা জানতে চাই যে এতে কোনো বিধিনিষেধ আছে কিনা, না আমরা যে টেলিগ্রামে মিটিং করি এটা করা যাবে কিনা, বা এটার কোনো বিধিনিষেধ আছে কিনা। এটা এই একই প্রশ্ন আমি জন হোয়াইটকেও করেছিলাম। জন হোয়াইটকে প্রশ্ন করেছিলাম করার সময়, তাও আপনার দেখে দিই। জন হোয়াইটকে প্রশ্ন করেছিলাম ওই একই টাইম, মানে জাস্ট 1 মিনিট পরে, 2টা 6 মিনিটে উনি দেখেছেন এই যে রাত 8টা 10 মিনিটে। তো ওনার উত্তরটাও দিচ্ছি, ক্রিস স্যারেরও দিচ্ছি। তো জন হোয়াইট যে উত্তরটা দিয়েছেন সেটা উত্তরটা এরকম: জন হোয়াইট স্যার বলছেন রাত 8টা 10-এ বলছেন, নো রেস্ট্রিকশন, কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং। কোনো বাধা নেই, অর্থ হচ্ছে কোনো বাধা নেই, তুমি যা করছো তাই করে যাও। এটা জন হোয়াইট বলছে। জন হোয়াইট বলছে নো রেস্ট্রিকশন, কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং। কোনো বাধা নেই, তুমি যা করছো তাই করে যাও। তাহলে আমরা মিটিং যে করতে পারবো কি পারবো না, এটা জন হোয়াইট বলছে যে কোনো বাধা নাই, মিটিং করতে কোনো বাধা নাই, তুমি যা করছো করে যাও। জন হোয়াইট খুব ভালো করে জানে যে আমি কোন কোন ধরনের কাজ করছি, সে জেনেই আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার যুক্ত হয়েছে। তো সে বলছে কোনো বাধা নেই, তুমি যা করছো করে যাও। তাহলে এটা কি পেলাম? জন হোয়াইটের বক্তব্য। আর ক্রিস স্যার বলছেন যে অ্যাজ লং অ্যাজ ইউ আর টেলিং দ্য ট্রুথ, অর্থ হচ্ছে যতক্ষণ তুমি সত্য বলছো, তুমি মিটিং চালিয়ে যাও। মানে সত্য যদি কোনো কিছু আমরা বলি সেটাতে কোনো বিধিনিষেধ না। যদি মিথ্যার আশ্রয় নিয়ে আপনি যদি কথা বলেন যেটা স্যার বলে নাই, ব্যাকআপ এসে বলে নাই, তাহলে সমস্যা আছে। কথাটা ক্লিয়ার? তাহলে ক্রিস জনসন স্যার বলছেন কি, অ্যাজ লং অ্যাজ ইউ আর টেলিং দ্য ট্রুথ, যতক্ষণ তুমি সত্য বলছো মিটিং পরিচালনা করতে পারবা, মিথ্যার আশ্রয় নিয়ে মিটিং করা যাবে না। আমি এই বিষয়ে আর আপনাদের কিছু বলতে চাচ্ছি না, কারণ কারোর গায়ে লাগতে পারে, আঘাত প্রাপ্ত হতে পারেন। এটা আমার বলার ছিল, রাত 10:30টার সময় বলেছিলাম আপনাদেরকে যে এই বিষয়টা নিয়েই আমরা যেহেতু অনেক জায়গা থেকে প্রশ্ন পাচ্ছি, এই বিষয়টা বলার ছিল। আমরা মিটিং পরিচালনা করতে পারবো শর্ত সাপেক্ষে, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ক্লিয়ার? এই বিষয়ে একটু আমরা একটু শুনতে চাই আমাদের ডক্টর ইলিয়াস ভাই, আপনি যদি কিছু বলেন। একদম ক্লিয়ার, একদম সবাই 30 সেকেন্ড করে বলবো, আমরা সঠিক পথে আছি, একদম কারেন্ট নিউজ সরাসরি এলসি থেকে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ আমাদের সম্মানিত আজকের সঞ্চালক জাফর ইসলাম স্যার এবং আমাদের আজকের আলোচক স্যার। মানে একটা কথা আমরা শুরু থেকে পর্যন্ত বিষয় যে অথেন্টিকেশন যেখানে থাকবে সেখান থেকে
আমরা আমাদের নির্দেশনার বাহিরে কোনো কাজ যাতে আমরা না করি, কারণ সেখানে তো দেখা গেছে আমরা রেহাই পাবো না, এটা তো আমরা বুঝতেছি। তাহলে আমরা কেন এই কাজগুলো করতে যাবো? কারণ আমরা অনেক কিছু কথাকে অনেক মানে ছোট কথাকে অনেক বড় করে বলা, মানে অনেক কিছু নিয়ে বিনয় বলা, মানে এর সাথে অনেক কিছু হাত পাও লাগানো, মানে এইভাবে যে বিষয়গুলো হয় আর কি, তাতে কি হয়, মানে মূল যে বিষয়, মূল যে লক্ষ্যবস্তু, এখান থেকে সে বিঘ্ন ঘটে। তখন কি হবে, ভালো চাইতে মন্দটা বেশি আসে। এই জায়গা যাতে আমরা যে না যাই, এবং আমরা এই শুরু থেকে আমরা এই পর্যন্ত যে বিষয়গুলো আছে, স্যারের এই আলোচ্য বিষয় যেটা আমরা বললো যে হঠাৎ করে একজনে বলতেছে আপনাকে গ্রুপে বন্ধ করে দেন, কেন বন্ধ করবো? এটা কারণ থাকতে হবে না? যেটাকে কোম্পানি শুরু থেকে পর্যন্ত চলে আসছে, যে বিষয়গুলো আলোচনাগুলো বিভিন্ন গ্রুপগুলো, প্রত্যেক ফাউন্ডারের কম বেশি যারা বোঝে সোশ্যাল মিডিয়া, তাদের গ্রুপ আছে, এবং যাদের টিম আছে তারা তো আছেই, পাশাপাশি যারা বুঝছে যে না এই কোম্পানির এই বিষয়টা এমন, তো সে প্রত্যেকের একটা গ্রুপ থাকতে হবে। আমাদের মনে হয় এই যে আমাদের 14 লক্ষ গ্রুপ থাকা উচিত। তাহলে কি হবে, 14 লক্ষই সোশ্যাল মিডিয়াতে আমরা হয়েছে এই জায়গা দখল করে আছি। আগামী দিনগুলোতে কোম্পানি সম্পর্কে যখন কোনো তথ্য আসবে, আমরা এই 14 লক্ষ মানুষ যখন একই সঙ্গে বা এট এ টাইম যখন আমরা এটাকে প্রচার করব, তাহলে এটাকে যখন অন্তত আমাদের কোম্পানির নামটাকে যদি শুধুমাত্র আমরা প্রচার করি, এটাই তো আমাদের জন্য অনেক কিছুই। তাহলে এর স্যার এটা কেন বন্ধ করে দেবে? এটা তো বন্ধ করার কোনো কথা না। বন্ধ করবে কোনটা? যে করাপশন করছে, যেটাকে এখানে নাই, সেই বিষয়ে যখন বলবে, তখন এই বিষয়গুলো আসবে। সেটাই হয়েছে যেহেতু, এবং আমাদের ক্রিস জনসন এবং আমরা আর যারা কথা শুনলাম, তাহলে আমাদের এখন বুঝতে হবে যে আমাদের আসলে আমাদের কি করণীয়। হ্যাঁ, যে কি করণীয়, তা করণীয় একটাই, যে আমাদের কোম্পানির পক্ষ থেকে যে নির্দেশনা আসবে, যেটাকে আমরা বাহিরে প্রচার করা সম্ভব সেটা করব, আর যেটা বলা সম্ভব না সেটা আমরা যাব না। এক কথায় আমাদের ব্যাক অফিসের কোনো তথ্য, কোনো হুবহু স্ক্রিনশট, বাংলা করে ইংলিশ করেন যাই করেন না কেন, যত রকমের আপনি করেন না কেন, এটা সোশ্যাল কোনো মিডিয়াতে দিয়েন না পাওয়া। যে দেয় দিক, কিন্তু আমরা দেব না। আমরা দেব না, কারণ এইখানে রেস্ট্রিকশন আছে, এখানে আগে থাকতেও নিষেধ আছে, এখনো নিষেধটা আছে, সেই জায়গাতে যেন আমরা না করি। তা এইখান থেকে যদি আমরা আমাদের জায়গা যদি আমরা ঠিক থাকি, তাহলে দেখা গেছে অন্যতে আর কেউ করবে না, যে করবে শেষে এখানে জবাবদিহিতা দেবে। তাহলে আমরা আমাদের জায়গা থাকে যে আমরা আমাদের যে প্রচারের যে জায়গাটাকে, সেটা জন্য আমরা আমাদের কোম্পানির এমন কোনো কাজ করব না যেখান থেকে ভালো চাইতে মন্দটা বেশি হবে। হয়তো আমি বুঝতেছি না কতটুকু ভালো কতটুকু মন্দ, কারণ আমরা এখনো সোশ্যাল মিডিয়া সম্পর্কে গভীর ধারণা রাখি না। কারণ এথিক্যাল হ্যাকার যারা আছে বা বিভিন্ন মিডিয়া সম্পর্কে যারা গভীর ধারণা রাখে, কিন্তু আমরা সাধারণ যারা ফাউন্ডার আছে, আমরা এইভাবে কিন্তু এই সম্পর্কে কোনো কিছুই বুঝি না। এটা এসইও এর মাধ্যমে একটা জায়গা থেকে একটা জায়গা মিনিটের মধ্যে এটাকে হাজার হাজার জায়গা এটাকে প্রচার করতে পারে। মানে এটাকে বিভিন্ন মানে প্রচারের মাধ্যমগুলো আছে সেখানে করতে পারে। তাহলে কেউ না কেউ দেখা গেছে কোম্পানি তো আমাদেরকে এগেইনস্ট এখানে আছে, এবং আমাদের এখানে যারা ফাউন্ডার আছে এরাও আমাদের দেখা গেছে আমাদের এই কোম্পানির বিপরীতমুখী, তারা এই কোম্পানির মহাশত্রু। এটা তো আমরা কেউ চিনতেছি না, অথচ আমরা তাকে ফাউন্ডার হিসেবে জানতেছি, কিন্তু দেখা গেছে সে আরেকটা কোম্পানির গুপ্তচর, এটা আমরা জানতেছি না। এটাও কিন্তু আমাদের আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, আবার হয়তো অনেকের হবে না, এটা আমরা বুঝতে পারবো হয়তো একটা পর্যায়ে, যে কোম্পানি যখন লঞ্চিং হবে, কোম্পানির স্বাভাবিক যখন গতি যতক্ষণ পর্যন্ত না আসবে, কারণ কোম্পানি ওপেন হওয়ার পরও আমাদের আর কয়েকটা বছর অপেক্ষা করতে হবে, যে এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত কোম্পানি তার আমাদের মতো ফাউন্ডারের প্রতি একটা বাইন্ডিং বছর থাকবে, কতটুকু নিষেধ কতটুকু আমাদের জন্য হবে, এই জায়গার বাহিরে যত আমরা না যাই, সব সামনে রাখতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে, এই কোম্পানির তাই থাকবে, কারণ এই কোম্পানিটা পৃথিবী জোড়া, তার এখানে আবার নিয়ম শৃঙ্খলা এবং এর অন্যান্য চাইতে আরো বেশি হওয়ার কথা। তা এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে উদার মনে করবো, তখন আমাদের জন্য বিপদ। নিশ্চয় আমাদের মনে রাখতে হবে আমরা কোম্পানির রুলস এর বাহিরে না। আমি যখন আমার মন মতন কথা না বলে, কোম্পানি যেভাবে বলছে এইভাবে যদি আমরা কথা বলতে পারি, ততটুকু বললে আমাদের কোনো দূষণীয় নয়, সেই জায়গা যেন আমরা প্রত্যেকে বলতে পারি, আশা ব্যক্ত করতেছি। ধন্যবাদ রুহুল কবির রিফাত স্যারকে বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করাটা, যাতে আমরা বিষয়টাকে আমরা ভালোভাবে বুঝতে পারছি। জি ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।